মাতে, মহাদেবের সঙ্গে আমার খুবই দরকার ছিল মাতে। মহাদেবকে কোথায় পাবো আমি, বলে দাও মা। জানি না, আমি বলতে পারবো না। আমাকে কি সব কিছু বলে যায় যে কি করব, কোথায় যাব, কি করছি? আপনি গিয়ে খুঁজে নিন গুরুদেব, আমি বলতে পারলাম না, আমি আসছি। না না না, ছেলের বিয়ে আমি মহাদেবকে নিমন্ত্রণ না করে কিভাবে দিতে পারি? মহাদেব কোথায় আছে, কি করছে, খুঁজে বার করতে হবে। আমি ছেলেকে পাঠিয়েছি, ছেলে নিশ্চয় মহাদেবকে আজকে নিমন্ত্রণ করে আসবে। কি গো, এই জন্মে কি বিয়ে হবে বলে মনে হচ্ছে আমাদের? দেবাদিদেব মহাদেব কোথায় গেছে, কি করছে? ওনাকে তো না নিমন্ত্রণ করলে আমাদের বিয়েই হবে না, তোমার বাবা বলেছে। হ্যাঁ, কোনো দেবতার কাছেই খবর নেই কোনো মহাদেব কোথায় আছে, কি করছে। কি করা যায় বলো তো? খুবই সমস্যায় আছি আমি, জানো। এদিকে বাবাও সেই না গো না, আমি পারবো না, আমি পারবো না। মহাদেবকে না জানিয়ে আমার ছেলের বিয়ে দিতে পারবো না আমি। তুমি আমাকে বারবার বলো না এভাবে, ঠিক আছে? আমি পারবো না, আমি কোনোদিনই পারবো না। তাহলে কি আমার ছেলে বিয়ে হবে না বলো? মহাদেবজি কোথায় আছেন? কোনো দেবতার কাছে যা মন চাই করো, আমি আর পারছি না। বাবা, ও বাবা, মা ডাকছে তোমাকে, তুমি খাবে, এসো, তাড়াতাড়ি এসো বাবা। আমায় কি বলা যায় কি এমন রাজকাজ তুমি করছো যার জন্য কাউকে দেখা করছো না? হ্যাঁ, বিশ্বকর্মা আর আমি দুজনে আমরা অত্যাধুনিক কিছু রোবট বানাচ্ছি, বুঝতে পারলে? তারা নিজেরাই সব কিছু নিজেদের করে নিতে পারবে। ও তাই বলো? দিয়ে তাদেরকে রাখবে কোথায় তুমি বলো? সেই আমাদের, আমি থাকি ওখানে কিন্তু রাখা যাবে না, বলে দিচ্ছি। তুমি তোমার রোবট তুমি যেখানে বানাচ্ছ সেখানে রাখো গিয়ে। না না, পৃথিবীটা তো ফাঁকায় পড়ে আছে, তাই মনে করছি সেই পৃথিবীতেই তাদের থাকার ব্যবস্থা করব। তারা নিজেরাই বাড়বে। আমি আসছি দুর্গা, বুঝলে? বাবা, এই রোবটগুলোই তোমরা তাহলে বানাচ্ছিলে এতদিন ধরে, বলো? কত সুন্দর দেখতে, তো আমাদের মতো লাগছে বাবা। এরা কি আমাদের মতো সব কিছু করতে পারবে বাবা? হ্যাঁ গণেশ, এরা নিজেদের কাজ নিজেরাই করতে পারবে। ও, তারপরে এরা বংশবৃদ্ধি করবে, বুঝলি? এরা দুজন আছে তো, এখন অনেক হয়ে যাবে, আস্তে আস্তে বাড়তে থাকবে। এদের কোনো অসুখ হলে বা শরীর খারাপ হলে ওরা নিজেরাই ঠিক করবে, বুঝেছিস? এদের মধ্যে আমি অনেক ফাংশন ঘুরে দিয়েছি। হ্যাঁ কৃষ্ণ, তোমাকে পৃথিবীতে যেতে হবে, আর সে রোবটের মধ্যে একজন বদমাস রোবট কংস, তার গলাটাকে কুচুক করে কেটে দিয়ে তারপর তুমি আবার চলে আসবে। তোমার জন্য একটা রোবট বানাচ্ছি আর তোমার জীবন ওতে ভরে দিচ্ছি। প্রভু, আপনার কাছে কি পৃথিবীর কোনো খবর আছে? আচ্ছা, আমি মা দুর্গার কাছে গিয়ে দেখি কোনো খবর পাই নাকি। মাতে, পৃথিবীর সম্বন্ধে আমার কাছে কোনো খবর নেই। আমি জানি তুমি পৃথিবীর সম্বন্ধে জিজ্ঞেস করতে এসেছো, চলে যাও, আমি বলতে পারবো না। শিবের বানানো রোবট, নাম দিয়েছে আবার মানুষ। দিন দিন তারা পৃথিবীতে এত সংখ্যায় বেড়ে গেছে যে এক সমস্যার কথা। কি আর করা যাবে? নারায়ণ নারায়ণ। আরে নারদ যে, কি মনে করে নারদ? ও, সেই পৃথিবী সম্বন্ধে তোমার খুবই জানতে ইচ্ছে করছে না? শোনো, পৃথিবী আমি বানিয়েছি, আমি সে সমস্যার সমাধান করছি। রামকে পাঠিয়েছি, জানো তো, একটা বদমাস রাবণ ছিল তাকে মারার জন্য। তারপরে হনুমানজিকে পাঠিয়েছি, সব রোবট বানিয়ে ওদের মধ্যে ওদের প্রাণ ভরে দিয়েছি, দিয়ে পাঠিয়েছি পৃথিবীতে। আমি বিজ্ঞানিক পৃথিবীর হুলুলুলু। আমি জানি পৃথিবীর বাইরে
কোথায় এলিয়ানরা আছে আমার কাছে খবর আছে, আমি ঠিক তাদের খুঁজে বার করবই, কিছুতে ছাড়বো না। নারায়ণ নারায়ণ, পৃথিবীর খবর। হ্যাঁ নারদ, আরে সে পৃথিবীর মানুষেরা তো আমাদেরকে খুঁজতে খুঁজতে স্বর্গে অবধি চলে এসেছে। এবার কি হবে? আপনি বলুন প্রভু, এর একটা সমাধান আপনি করুন, নাহলে তো আমরা সব বিপদের মধ্যে পড়ে যাচ্ছি। ওরা যদি খবর পেয়ে যায় আমরা এখানে আছি। স্বামী, তুমি তো জানো আমাদের কত বিপদের দিন চলে এসেছে। পৃথিবীর মানুষেরা আমাদের খবর জেনে গেছে এখন। আরে তুমি এত ঘাবড়াচ্ছ কেন? ও মহাদেব বানিয়েছে, ও চিন্তা মহাদেবের। স্বামী শেষ পর্যন্ত পৃথিবী ধ্বংস করার পরিকল্পনা নিয়ে ফেললেন। এত বড় পাপ করবেন না স্বামী, আমি দেখছি কি করতে পারি। ঠিক আছে, তবে তোমার উপরেই সব ছেড়ে দিলাম আমরা। দেখো দেখো তুমি কিছু কী করতে পারো। ঠিক আছে, তোমার উপরে ছেড়ে দিলাম সব কিছু, আমার আর কোনো দায়িত্ব নেই।